আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে এসে আবার একটা নতুন দিন নিয়ে, আর আজকেও তো দিন সেম আছে। তো বেশ ভালো লাগছে ওয়েদারটা যেমনি করেছে। তবে রাস্তাঘাট একটু খারাপ হয়ে গেছে, যেহেতু আমাদের তো আর মানে রাস্তাগুলো করা নেই, তো ঢালাই করা নেই। নিজেরা সব ওই কি বলে যে রাবিশ টাবিশ দিয়ে রাস্তাগুলোকে ঠিক করে যাতায়াতের জন্য করা হয়েছে, তো সেগুলো খারাপ হয়ে গেছে একটু। আর আজকে যেটা সকালে উঠেই যেটা কাজ করেছি, মানে এটা আমার কাছে বোঝা হয়েছিল, সেটা ওই যে সেদিন যে বলেছিলাম যে একটা স্লাইডিং এর উইন্ডের একটা স্লাইডিং গুলো করেছি, পরিষ্কার করেছি। তো আজকে সবগুলো পরিষ্কার করেছি, আর দেখেন কতটা পরিষ্কার হয়েছে। দেখেন এরকম সবগুলো করেছি। এখন বৃষ্টি পড়েই যে জল হলো, না হলে সব পরিষ্কার করেছি সকালে উঠে। প্রায় আড়াই ঘন্টা ধরে আমি এই কাজটা করেছি আজকে। তাই কর্তামশাইকে বললাম একটা তো ট্রিট লাগেই নাকি। এই যে এখানে যেহেতু জিনিসপত্র নেই, তো ঘরে আওয়াজটা আজকে এমনি হচ্ছে এখানে। সব এই যে এগুলো পরিষ্কার করেছি সব আজকে। এত নোংরা হয়েছিল আসলে, ওই যে হয়েছে যে ওয়ালপট্টি যে হয়েছে, তার জন্য সব কিছু একদম মানে ঘুষেছে, যে ধুলাগুলো সব পড়ে গেছিলো এই স্লাইডিংগুলোতে। এত অসুবিধা হচ্ছিল, জানলাগুলো লাগতে চাইছিল না। আর দু তিনটা জানলাতে তো দেখছি যে ওরা যে ওই যে কাঁচের জানলাগুলো যখন লাগিয়েছে জানলাগুলো, তখন ছোট ছোট যে পেরেকগুলো হয় সেগুলো রেখে দিয়েছিল, তো সেগুলো থেকে গেছে, খেয়ালও করিনি আমি। তো চারটা জানলা থেকে পেরেক উঠিয়েছি। তো এই আজকে করেছি সব এগুলো কাজ, ঝাড়ঝাটা দিয়েছি, মুছামুছি করে নিয়ে আজকে। আর রান্না বান্না আমার ওদিকে কমপ্লিট হলো, আমি জাস্ট করে উপরে আসলাম, গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। মাছ, তবে একটা জিনিস বাকি রয়েছে, মাছ ভাজতে। মাছটা মানে যখন খেতে বসবো তখনই ভাজবো, এখন ভাজবো না। আর আজকে কিন্তু আমরা সবাই আজকে উপরের ঘরে ঘুমিয়েছিলাম। আজকে রাত্রেবেলা সবাই বলছে যে চলো আজকে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, গরম লাগবে না, তো উপরের ঘরে গিয়ে ঘুমাই। তো আজকে উপরের ঘরে ঘুমাতে এসে কাণ্ড কি হয়েছে, মানে সেই হাস্যকর কাণ্ড। সবাই আজকে জেগে জেগে কাটিয়েছি। মেয়ে বলছে ঘুম আসেনি, কর্তামশাই বলছে ঘুম আসেনি। এবার ওরা যদি না ঘুমায় তো আমিও তো ঘুমাতে পারছি না। কেন ঘুম আসেনি? তো নতুন ঘরে মা, কিরকম বিছানাপত্র সব নতুন নতুন লাগছে, অজানা অজানা লাগছে। এ কি কথা রে বাবা, নিজের বাড়িতেও আবার বিছানাপত্র অজানা অজানা। সেই তো হয়েছে কাণ্ড। কর্তামশাই বলছে একটুকু ঘুম আসেনি গো আজকে। তাহলে কি করবে তাহলে, আজকে ঘুমাবে কি ঘুমাবে না উপরে? বলছে না না না, আর ঘুমাবো না, নিচের বিছানায় ঠিক আছে আমার, নিচের দিকে। আর মেয়ে তো সকালবেলা উঠে আব্বুকে দিয়ে আগে বলেছে তুমি সব বালিশ নিয়ে চলে যাও, উপরে ঘুমাবো না। এই যে আছে বসে, ও একটু উপরে এসছে। আজকে দেরি করে উঠলো, ওই যে বললাম যে রাত্রে একদমই ঘুমায়নি ওরা। আমি তবু একটু আধটু মানে চোখ বন্ধ করেছি, কিন্তু ওরা একটুকু ঘুমায়নি, এপাশ ওপাশ করছে, বুঝতে পারছি। তো যাকে সকালের দিকে একটু ওদের চোখ বন্ধ হয়েছিল, তো ঘুম হয়নি বলে একটু দেরি করে উঠেছে। উঠে নিয়ে এই যে একটু টিফিন করে সকালে এখন আসলাম, একটু বসেছে পড়তে। সোমবার না বুধবার থেকে আছে না পরীক্ষা, বুধবার থেকে পরীক্ষা আছে। তো এখন তো টিউশন সব বন্ধ, বাড়িতেই সব। আর কি তোমার ক্রাফটের কাজ হবে কি হবে না, কবে কমপ্লিট করবে? সোমবার লাগবে বোধহয় না? তো কবে দিবে, কবে করবে কমপ্লিট? হয়ে যাবে, করেনি এখনো। কি যে ব্যাপার, কেটে কুটে রেখেছে কাগজপত্র দেখছি সব একদম, ওই যে কালকে দেখালাম বিছানাতে কেটে রেখেছে, আর করেনি সে। তো দেখা যাক আজকে করে কিনা। আর আজকে উপরে মুছামুছি করবো না, ঝাড় দিয়েছি আজকে, আর পারছি না, হাত ব্যথা হয়ে গেছে আজকে স্লাইডিং এর উইন্ডোগুলো মুছতে গিয়ে। কি করব, কাজ শেষ হয় না, এটা না তো ওটা, ওটা না তো এটা, কাজ লেগেই আছে। কাজ ভাবছি এই শেষ হবে, এই শেষ হবে, আর শেষ হচ্ছে। আর আমার এলার্জি জেগে গেছে, নাকের এলার্জি, তালু নাক সব একদম এত চুলকাচ্ছে, মানে আমি শান্তি পাচ্ছি না, জ্বালাও করছে না, আর চুলকাচ্ছে। তো যাই স্প্রেটা দিয়ে দিই আমি আগে। ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিয়েছি, আর এই যে বসে গেছি খাওয়ার জন্য। বসেনি মানে বসবো। কই আসো সবাই আসো। তো চলুন আপনাদেরকে দেখাই আজকে মেনুতে কি হয়েছে। কি তো
এই যে রয়েছে আজকের মেনুতে ডালের চচ্চড়ি, মিক্স ভেজ, মাছ ভাজা আর আমাদের সবার প্রিয় ভাত। তো যাই বন্ধুরা, খাওয়া দাওয়া করে নি। আর এই যে কর্তামশাই হাত ধুয়ে নিল। চলে আসো, কই রে আম্মা, চলে এসো বেটা। তো খেয়ে নি বন্ধুরা। তো আব্বু বারবার খালি বলছে কি খাবো কি খাবো, বলছে কেক থাকলে খেতাম। তো ব্রিটানিয়া কেক আছে, বলছে ওগুলো ভালো না। তো ওই জন্য বললাম যে বানিয়ে দে। তো হ্যাঁ বানিয়ে দাও। তো ওই জন্য এত করে বানিয়ে নিয়ে এসেছি, এবার খেতে থাকবে। তো ভালো হলো না কিনা বলা। তো এই যে কি খাবো করতে করতে কদিন ধরে একটু স্টপ ছিল, আবার আজকে বলছে কি খাবো। তো কেক বানাতে বসিয়েছিলাম, তো হলো। তো আপনাদেরকে দেখাই, দাঁড়ান। এই যে দেখুন বন্ধুরা, কেক বানিয়েছি, ডিম দিয়েই বানিয়েছি, কিন্তু কোনো বাড়িতে ফ্রুটস ছিল না, শুধু কাজু ছিল। এবার কাজু তো মেয়ে খায় না, টুটি ফুটিগুলো থাকলে খুব ভালো হয়। তো খুবই ভালো হয়েছে কেকটা, দেখেন স্পঞ্জি কতটা হয়েছে কেকটা, এই যে দেখেন। তো ভাবছি একদিন ইয়েও বানাবো, আটার পাউরুটি। বলতে আটার পাউরুটি, আটার, ময়দার না। তো দিই ওদেরকে কেটে খা করা। আর 9টা বাজছে, আর মেয়েকে খাওয়ানো হলো। আর আমাদেরও আমাদেরও নামাজ পড়া হলো। তো যাই আমরা খাওয়া দাওয়া করি। আর আজকে বিকালের পর থেকে আমার যা গোড়ালি ব্যথা করছে, এখন আমি পা ফেলতে পারছি না। মানে পাটা আমার এত ব্যথা করছে, জানি না কেন এরকম ব্যথা উঠলো। শুনেছি লোকজনের হয় গোড়ালি ব্যথা, কিন্তু এরকম কষ্ট হয় জানি না। আমার এত মনে হচ্ছে ব্যথা, এখন আমার জ্বর চলে আসলে যেরকম লাগে ওই রকম লাগছে। তো যাকে শরীরে যখন আছে, তো শরীরে তো অসুবিধা লেগেই থাকবে। তো যাই খাওয়া দাওয়াটা সেরে নিই, সেরে তারপর দেখি এডিটিংয়ের কাজটা কতটা করতে পারছি না পারছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি যাওয়ার আগে কিছু ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবেন না। তো চলুন আজকে আমি এখানেই শেষ করলাম। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।